কালিয়াচক থেকে স্টার্ট করুন। কালিয়াচক, আপনি বহরমপুর, যতগুলো টাউন আছে, আমার বর্ধমান টাউন, আমি এখনই মোবাইলে আমার ফটো ভিডিও পাঠিয়ে দিয়েছে, প্রুফ দেবো। বলছে বাম মরে গেলে মিলাদ করতে হবে, হয় না? হয় না? কথা বলেন। বাম মরে গেলে মিলাদ, বাম মরে গেলে কোরআন খানি, বাম মরে গেলে দোয়া, বাম মরে গেলে কবর জিয়ারত। আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তার লেগে যদি গান বাজনা বাজিয়ে ড্যান্স করে বুক চিড়ে যদি দুঃখ পালন হয়, তোর বাম মরে গেলে মিলাদ করা, আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, হারাম। তোর বাম মরে গেলে কোরআন খানি করা হারাম, তোর বাম মরে গেলে দোয়া করা হারাম। যদি হযরতে হোসেনের লেগে ড্যান্স হয়, তোর বাম মরে গেলে ড্যান্স কর। তোর বাপের আত্মাটা শান্তি পাবে যদি হোসেনের আত্মা এইভাবে শান্তি পায়। একটা কুকুর, আপনাদের এখানে কুকুর আছে না? নাই? আছে। কুকুরের বাচ্চা মরে গেলে সেই কুকুরটা 3 দিন মন মারা হয়ে বসে থাকে, থাকে না? থাকে না? একটা গরুর বাচ্চা যদি মারা যায়, গরুটা 3 দিন খাবার খায় না, মন মারা হয়ে থাকে। একটা গরু বুঝতে পেরেছে আমার বাচ্চা মারা গেছে, এটা আমার জন্য দুঃখজনক। একটা কুকুর বুঝতে পেরেছে এটা আমার বাচ্চা মারা গেছে, এটা আমার জন্য বড় দুঃখের যে আমার সন্তান মারা গেছে। এই হারামখোর দিকে কে বুঝাবে যে হযরতে হোসেন শুধু আল্লাহর নবীর নওয়াসে নয়, জলিলুল কদর সাহাবী, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। এই মাসটা বড় মুবারক মাস, মুহররমের মাস। কালকে আমি হাওড়া জেলায় ছিলাম, উলুবেড়িয়ায়। আমার পরের বক্তা ছিলেন একজন ফুরফুরার বক্তা, তার পরের বক্তা ছিলেন একজন ফুরফুরার বক্তা, আর আমি ছিলাম খাঁটি পাক্কা দেওবন্দের পরা মাল। কি বুঝলেন? তো আমার বয়ান হচ্ছে, আপনারা সুস্থ মস্তিষ্কে বলবেন, আমি ইয়াসিন যদি মারা যায় আমার কবর কটা হবে? একটা। শুনে খুশি হলাম, কিন্তু আমি অবাক হই, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, আর গোটা পৃথিবীতে তিনার মঞ্জিল মাটি হচ্ছে। কত নম্বর বুঝতে পারেননি? তাইলে একটা মানুষের কটা কবর হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম 70 উপরে টিকে আছে। এরপরে যদি কেউ চার্জ করতে যান, আমি চার্জ করার আগে যদি কারোর মনে ব্যথা লাগে, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা নিজেদিকে সুন্নি ভাই বলেন, সেই সুন্নি ভাই দিকে অনুরোধ করছি, সব থেকে বড় মৌলবী আহমদ রাজা বেরেলভী, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে পাকিস্তানের कराची। সেখানে লেখা আছে, अगर किसी ने हजरत हुसैन के मरने पर अपना सीना चीरता है, मातम करना, गाना बजाना, ढोल बजाना, मंजिल माटी करना, ताजिया करना, ये सारे काम हराम है। ये कोई हमारा मौलवी नहीं है, बल्कि ये सुन्नियों का, बेरेलवियों का सबसे बड़ा मौलवी है। আমার ভাই, আমি ওটা বুঝাতে চাইছি না। দিন না থাকার কারণে আপনি দেখতে পাবেন, কালিয়াচক থেকে স্টার্ট করুন। কালিয়াচক, আপনি বহরমপুর, যতগুলো টাউন আছে, আমার বর্ধমান টাউন, আমি এখনই মোবাইলে আমার ফটো ভিডিও পাঠিয়ে দিয়েছে, প্রুফ দেবো। যত জায়গায় ড্যান্স হচ্ছে, গান বাজনা হচ্ছে, একটা জায়গাতেও ইমাম দিকে প্রথম সারিতে দেখতে পেয়েছেন আপনারা? কথা বলেন না। যদি ওটা জায়েজ হতো, প্রথম সারিতে তো আমরা মৌলবীরাই আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতাম। কথাটা বুঝতে পারেননি? আমরা ছেড়ে দিতাম, কিন্তু না জায়েজ, হারাম। একটা মুসলমানকে জিজ্ঞেস করুন, ভাই গান বাজনা কি? বলবে হারাম। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি যদি এটা মিথ্যা বলে থাকি, আপনাকে আমি দাওয়াত দিয়ে গেলাম, এর পরের বছরে 10ই মুহররম আমার মাদ্রাসায় দাওয়াত। আপনাকে আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়িতে খানা খাওয়াবো। যদি
সে যে তবকারী মৌলবি হোক আর যে তবকারী লোক হোক, আপনি সুন্নি হন, দেওবন্দি হন, আহলে হাদিস হন, বেরেলি হন, ফুরফুরা হন, যে তবকারী হন, আপনি আমার মাদ্রাসায় আসুন, আমার বাড়িতে খানা খাওয়াবো। 10ই মুহররম রাত্রিতে আপনাকে গাড়ি ভাড়া করে দেবো, আপনি বর্ধমান টাউনে বড় বাজারে চলে যাবেন। বাজারটার নাম হচ্ছে বড় বাজার, বর্ধমান টাউনে, বিসি রোড। সেখানে মুসলিমদের যুবক যুবতীরা এই 10ই মুহররম রাত্রিতে অবাধে মদ পান করে তারা সারা রাত্রি ফজর পর্যন্ত ড্যান্স করে মঞ্জিল মাটি করছে। এটা আমি মিথ্যা বলিনি, বানানো গল্প নয়। সামান্য ব্রেনের দ্বারা একটা আদিবাসীকে যদি বোঝানো হয় সেও বুঝে যাবে। আপনারা বলুন, বলছে বাম মরে গেলে মিলাদ করতে হবে, হয় না? হয় না? কথা বলেন। বাম মরে গেলে মিলাদ, বাম মরে গেলে কোরআন খানি, বাম মরে গেলে দোয়া, বাম মরে গেলে কবর জিয়ারত। আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তার লেগে যদি গান বাজনা বাজিয়ে ড্যান্স করে বুক চিড়ে যদি দুঃখ পালন হয়, তোর বাম মরে গেলে মিলাদ করা, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম, হারাম। তোর বাম মরে গেলে কোরআন খানি করা হারাম, তোর বাম মরে গেলে দোয়া করা হারাম। যদি হযরতে হোসেনের লেগে ড্যান্স হয়, তোর বাম মরে গেলে ড্যান্স কর। তোর বাপের আত্মাটা শান্তি পাবে যদি হোসেনের আত্মা এইভাবে শান্তি পায়। একটা কুকুর, আপনাদের এখানে কুকুর আছে না? নাই? আছে। কুকুরের বাচ্চা মরে গেলে সেই কুকুরটা 3 দিন মন মারা হয়ে বসে থাকে, থাকে না? থাকে না? একটা গরুর বাচ্চা যদি মারা যায়, গরুটা 3 দিন খাবার খায় না, মন মারা হয়ে থাকে। একটা গরু বুঝতে পেরেছে আমার বাচ্চা মারা গেছে, এটা আমার জন্য দুঃখজনক। একটা কুকুর বুঝতে পেরেছে এটা আমার বাচ্চা মারা গেছে, এটা আমার জন্য বড় দুঃখের যে আমার সন্তান মারা গেছে। এই হারামখোর দিকে কে বুঝাবে যে হযরতে হোসেন শুধু আল্লাহর নবীর নওয়াসে নয়, জলিলুল কদর সাহাবী, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। কি করছে এটা? এই লাইভ বন্ধ কর, রেকর্ডিং করো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তার লেগে ড্যান্স, গান, বাজনা, নাচ করা দিয়ে দুঃখ পালন। অবাক লাগে কি জানেন? কালকেই আমার বাজার গলসি থানা, একজন, আমি বাজারে গেছি আমার মেয়ের জন্য একটা জিনিস কিনতে, তো একজন বলছে, হুজুর আপনারা বেশ আল্লাহওয়ালা হতে পারেন না। কেন বলবি? কেন বললে, এই জন্যে যে আপনারা কি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবেন? আমি বললাম না, আমি তো অনেক নগণ্য মানুষ, গুনাহগার। আমার পরে যিনি দারুল দেওবন্দের উস্তাদ আসবেন, উনাকে জিজ্ঞেস করবেন, হযরত आप तो दारुल उलूम के उस्ताद हैं और इतने बुजुर्ग हैं आप, और आप हदीस भी पढ़ाते हैं, आप अपने जिंदगी में कभी और पूरे दारुल उलूम देवबंद के कोई भी मुहद्दिस ऐसे हैं जो आग के ऊपर मसल्ला बिछाकर नमाज पढ़ ली? আমাকে বলছে, তোমরা কি পারবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে? আমি বললাম কেন? বলে, মুর্শিদাবাদ থেকে এমন একজন আল্লাহর ওলি এসছে, সে মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে নামাজ পড়ছে। আমি বললাম, আগুনের ওপরে নামাজ পড়া যাবে মুসল্লা বিছিয়ে? শোন, কখন? বলে, কখন? আমি বললাম, যখন গাঁজা খাবে তখন। কথাটা বুঝতে পারেননি? কখন? দেখছেন, এই ইলিম না থাকার কারণে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় ওটাও জানে না। নাউজুবিল্লাহ বলেন। বড় দুঃখের বিষয়, গাঁজা মদ খেতে হয় তবে আগুনের ওপরে চলা যায়, তবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায়। যারা বুক চিড়ছে, যারা আগুনের ওপরে চলছে, যারা পিঠ চিড়ছে, এটা তো এক শ্রেণীর সম্প্রদায় শিয়া, যাদেরকে গোটা পৃথিবীর উলামারা ইসলাম থেকে খারিজ করে রেখেছে। তারা ইসলামের বাইরে, শরীয়তের বাইরে, তারা ঈমান হারা। তাদেরকে কলমা পড়ে মুসলমান হয়ে রাসূলের উপরে ঈমান আনতে হবে। শিয়া সম্প্রদায়কে এরা, তারা যদি বলেন বুক চিরা যাবে না কেন, এই আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে যদি বলে হুজুর আপনাকে যে খাবার দিয়েছে ওটা বিষ মিশিয়ে দিই, ওইটা আমার জানার পরে আর খাওয়া যাবে? আত্মহত্যা করা কি কথা বলে না? পাপ। আত্মহত্যা করা যদি পাপ হয়, কোরআন খুলুন, দলিল দিচ্ছি, সূরা বাকারা
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এর পরের আয়াতে আল্লাহ যেটা বললেন মারাত্মক কথা, আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছে, শরীর দিয়েছে, প্রাণ দিয়েছে, এটার কতটা মূল্য দিয়েছেন আল্লাহ এইখান থেকে বুঝতে পারবেন। বা কেউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় পৌঁছেছেন যেখানে কোনো খাবার নেই, আপনি মারা যেতে পারেন না খেলে, খাবার না পেলে। সেখানে দেখতে পেলেন প্লেটে হারাম প্রাণীর মাংস আছে, ধরেলেন শুয়োরের মাংস আছে, আপনি অতটুকু খাওয়া আপনার জন্য ফরজ, অতটুকু খাওয়া জরুরি, যতটুকু খেলে আপনার প্রাণটা বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। যদি এই প্রাণটা বাঁচানোর জন্য শুয়োরের মাংসটাও খাওয়া জায়েজ হয়, তাইলে ভেবে দেখুন যারা নিজের জীবনে বুক চিড়ে দিচ্ছে, কান চিড়ে দিচ্ছে, পেট চিড়ে দিচ্ছে। আজকে আমি যেটার ওপর দিয়ে এসছি আমার বাড়ি থেকে, শান্তিনিকেতন বোলপুর, বোলপুরের পাশে রেলের গায়ে গায়ে রোড আহমদপুর, আহমদপুরের পরে আপনার সাঁইথিয়া, সাঁইথিয়াতে একটা নদী পড়ে, নদীটার নাম হচ্ছে আপনার ময়ূরাক্ষী নদী। নদীর নিচে দিয়ে রাস্তা আছে, তো ওখানে একটা টোল লাগে 10 টাকা করে। রোডের সাইডে ওই ঘাটের পাশে ভাঙা একটা তাজিয়া নামাইছে, আর এক হারামখোর মদ খেয়েছে, মুখ চিড়া আছে, বুক চিড়া আছে, গাড়ির কাছে এসে বলছে পয়সা লাগবে 10 টাকা। কেন? বলে হজরতে হোসেনের তাজিয়াটা ভাসাবো। আমরা ঠাকুর ভাসাবি না এটা ভাসাবি? শুনেলেন কিছুদিন আগে হিন্দু ভাইদের একটা পরব গেছে, সেটার নাম রথযাত্রা। হয়েছে না হয়নি? এই রথযাত্রা আর তাজিয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই আমার কাছে। কষ্টটা বলে দিই কোথায়, ইলম না থাকার কারণে। অথচ আপনারা এতগুলো মানুষ এসে বসেছেন। এটা শুধু নয়, মানিকচক থানার, গোটা কালিয়াচক থানার সমস্ত মুসলমানকে জিজ্ঞেস করুন, তারা সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ। আপনি এটা জানেন? এখন যদি সমীক্ষা করি, 98% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? একদম বাস্তব কথা, নেই। ওই জন্যে মুসলমান আজকে পদে পদে মার খাচ্ছে। না এদের কাছে দুনিয়াবি শিক্ষা, না এদের কাছে দ্বীনি শিক্ষা, এদের কাছে এডুকেশন নাই, না এদের কোনো মাথা আছে। এদের মাথা কি? এদের মাথা হচ্ছে বোম, এদের মাথা হচ্ছে বন্দুক, এদের মাথা হচ্ছে লাঠি, এদের মাথা হচ্ছে একটা মাতাল, এদের মাথা হচ্ছে একটা উগ্র লোক যে মানুষকে লাঠি দিয়ে মারামারি করায়। তুমি যদি তোমার মাথা ইমামকে ভেবে নিতে, তোমার মাথা যদি কোনো শিক্ষিত লোককে করতে, তোমাদের এই হাল হতো না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলছি, মুসলমান যুবকরা, মুসলমানদের হালতটা বলে দিই, আমার যারা যুবক ভাই আছেন তারা ভালো করে শুনবেন। মুসলিমরা অভিযোগ করছে, হাওড়া জেলা, জায়গার নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, কালকে ফেসবুক ইউটিউবে যাবে, তারা গালি দিবে, কিন্তু বাস্তব সত্য বলছি। হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে। আমরা যে দেশটা বাস করছি সেকুলার দেশ, হিন্দু মুসলিম সব একসাথে বসবাস করি। তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে, ডিজে বাজিয়েছে, গান বাজিয়েছে, ড্যান্স করতে করতে গেছে। আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন যে স্যার আমাদের নামাজের ক্ষতি হয়েছে, আমাদের ইমানের ক্ষতি হয়েছে। কেন? মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে যাচ্ছে। এটাতে যদি নামাজের ক্ষতি হয়, এটাতে যদি ইমানের ক্ষতি হয়, যারা মুহররমে কালিয়াচকে মসজিদের পাশে ড্যান্স করছে, এটাতে তোমার ইমান মজবুত হলো? যারা বেটা বিটির বিয়েতে গান বাজনা বাজাচ্ছে, এটাতে তোমার ইমান মজবুত হচ্ছে, আর তোমার নামাজের ক্ষতি হয় না, তোমার ইমানের ক্ষতি হয় না। হাওড়া জেলায় সলম মোড় থেকে
এমন কোন গ্রামটা নাই, পাড়াটা নেই, ঈদের দিনে হারামখোর মুসলিম যুবকরা ডিজে বাজাচ্ছে। আমার বর্ধমান টাউনের কথা বলছি, কম বেশি 50টা 40 থেকে 50টা মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, সব মসজিদই দাওয়াতের মেহনত আছে। কিন্তু দুঃখের বিষয়, ঈদের দিনে যেদিনে চাঁদ উঠবে সেই চাঁদ রাত থেকে হারামখোর মুসলিম যুবকরা সারা দিন ড্যান্স করছে, ঈদ পালন করছে, আর মদ বিক্রি হচ্ছে। জায়গার নাম লোহাপুর। এই রোডের ওপরে, আমি লোহাপুরের ওপর দিয়ে এলাম, নাম শুনেছেন না শুনেননি? মোরগ্রাম থেকে ভেঙে যাবেন, দার্জিলিং মোড় রোড যেটা দুর্গাপুর যাচ্ছে, ওই রোডে ঢুকলেই প্রথম পড়বে লোহাপুর। বহুত বড় মাদ্রাসা আছে, আমি জলসা করেছি ওখানে। ওই এলাকায় একটা গ্রামে জলসায় গেলাম রমজান মাসে। আমাকে একজন দাড়িওয়ালা হাজি সাহেব এসে কি বললো জানেন? কামরার ভেতরে, হুজুর একটু বক্তব্য দিবেন। কি? যে ঈদের দিনে আমাদের এলাকার মুসলিম ছেলেরা আসরের পর থেকে মদের দোকানে লাইন দেয়। কত দুঃখ! আমি মৌলবি শওকতের বেটা, আল্লাহর কসম করে বলছি, সাক্ষী আছে। আমি জলসা করেছিলাম 31শে ডিসেম্বর 2023 সাল। এই আপনার গয়েশ বাড়িতে জলসা শেষ, আমার গাড়ি, আমি জলসা 11:30টায় শেষ করেছি। আমার গাড়ির সময় লেগেছে কালিয়াচক মোড়কে আসতে মাত্র 15 থেকে 17 মিনিট। আমার গাড়িতে গাড়ির লাইন জাম লেগে আছে। আমি ওভারটেক করে চলো। আমি কাছাকাছি পৌঁছালাম, মুসলিমদের যুবকরা 1 জানুয়ারি পালন করার লেগে গোটা হাই রোডে বোম বিছিয়ে রেখেছে। 1 লক্ষ টাকার বোম ফাটিয়েছে। পুলিশ তাদিকে গার্ড দিয়েছে। এদিকে আপনারা মুসলমান ভাবেন, আমি মৌলবি শওকতের বেটা, আমি ইয়াসিন চ্যালেঞ্জ দিয়ে বললাম, এদিকে মুসলমান বলাই যাবে না। যারা ভাবছেন হযরতে হোসেনের নামে নাম, গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, এগুলো ইসলাম, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, ইসলামের সাথে এটার কোনো সঙ্গই নেই। পুরো এটা ইসলাম শরীয়তের বাইরে কাজ। ইসলামের শরীয়ত শুনেলেন, দ্বীনি ইলম হাসিল করা ফরজ। আজকে আপনার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফেররা আপনার দিকে ঢেকে ফেলেছে। কিসের দ্বারা? পাপের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সেই বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে, আর সেগুলোর নাম হবে মডেলিং। সেগুলোর নাম হবে কি? মডেলিং। আপনি অবাক হবেন যে মডেলিং কিভাবে নাম হবে, আপনি অনুভবই করতে পারবেন না। আপনাকে বলে দিই, বর্তমানে যে পাপটা এসছে, 1 নম্বর বড় পাপ হচ্ছে সমকামী, যেটা দ্রুতভাবে ছুটছে। কোন জেলাগুলোই বেশি শুনেলেন? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, 2 24 পরগনা, বর্ডার এলাকাগুলোই বেশি ছুটেছে। কেন? পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পৃথিবীর যত বড় বড় নেমখারাম আছে বাংলাদেশে, সব থেকে বড় বড় পাপীগুলো। আর এই পাপ, এই দেখবেন বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা, লিঙ্গ পরিবর্তন, অনেকগুলো আর্টিস্ট করেছে লিঙ্গ পরিবর্তন। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা লিঙ্গ পরিবর্তন করে, লিঙ্গ পরিবর্তনের পরে যদি সারা জিন্দেগি কাবা করে সিজদায় পড়ে থাকে, পেরুবার রাস্তা খুঁজে পাবে। কেন? আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করেছে। আল্লাহ যে কুদরত দিয়েছে, যে যৌবন দিয়েছে, এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আর এই পাপ এলো কোথা থেকে? এসছে পুরনো যুগ থেকে, বর্বরতার যুগে। সেই যুগের পাপ নতুন করে মডেলিং হয়ে ফিরে এসছে। আজকে কেন মডেলিং বলছি? এই পাপটা যাদের কাছে বেশি ছড়িয়েছে, তারা কারা? শিক্ষিতরা, কলেজ, ইউনিভার্সিটি, চাকরিজীবী, শিক্ষিত, এদের কাছে বেশি ছড়িয়েছে। এদের কাছে ছড়িয়েছে বেশি পাপটা। ওই জন্য আমার ভাই, অনুরোধ করে বলছি, আমরা নিজেদের যুবক দিকে দ্বীনি শিক্ষা দেব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা দেন, তা না হলে বড় বিপদ। কিয়ামত করিবান,
আপনারা বুঝতে পারছেন কিয়ামত কতটা কাছে, বুঝতে পারছেন। তা না হলে আজকে মদ মুসলমানের কাছে কখনো হালাল হতো না। হারাম জানে, তারপরও মুসলমান অবাধে মদ পান করছে। জানেন আপনি সব থেকে বেশি নেশা করে মুর্শিদাবাদ আর মালদার যুবকরা, সব থেকে বেশি। হিরোইনের নেশা পাবেন, গাঁজার নেশা, মদের নেশা, সমস্ত নেশাগুলো এই মুর্শিদাবাদ আর মালদার যুবকরা করে। কেন? বর্ডার এলাকা। আমি সেদিনই খবর পেলাম বর্ধমানে টাউনে ধরা পড়েছে, কিসে? বাসের ওপরে মুর্শিদাবাদের লোক গাঁজা পাচার করছিল। আপনি জেলটা খুঁজলেন, মালদার জেলে যান, মুর্শিদাবাদের বহরমপুরে জেলে যান, আমার বর্তমান টাউনের জেলে যান। কারা আছে? গাঁজা পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক, হিরোইন পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক, মার্ডার কেসের আসামি মুসলমানদের যুবক। তোমার হুঁশ নেই, যে জিনিসগুলো হারাম সেটার দ্বারা কখনো সুখ ফিরতে পারে না, সেটার দ্বারা সুখ হতে পারে না। শিক্ষা এমন একটা জিনিস, এডুকেশন এমন একটা জিনিস, আপনাকে পাপ থেকে বাঁচাবে। কোন শিক্ষা? দুনিয়াবি শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা থাকতে হবে, দ্বীনি শিক্ষা। আজকে মেহরুম গোটা কম পাপের সাগরে ডুবে যাচ্ছে, পাপের সাগরে। আপনি অনুভবই করতে পারবেন না যে কিভাবে পাপের সাগরে ডুবছে। আপনার ধারণাই নেই যে আপনার পরিবার কিভাবে ধ্বংস হচ্ছে। বেঈমান কাফেররা জাল ফেলে দিয়েছে, আপনি জালে পড়ে গেছেন, কোনো অসুবিধা নেই। আপনি জাল যখন আপনার উপরে ছুড়ে দিয়েছে, আপনি ফেরে পড়ে গেছে। কেন? আমাদের কম ডুবে গেছে সেই জায়গায়। এরা আলেমদের থেকে বেশি আওয়ামের উপরে ভরসা করতে লেগেছে, সাধারণের উপরে ভরসা করতে লেগেছে। শুনেলেন আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আলামত বুঝতে পারবে তখন যখন আলেমদিকে মানুষ বেইজ্জতি করবে, আলেমদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হবে, তখন জানবে কিয়ামত কাছে এসেছে। আর মানুষ হারামটাকে হালাল বলে অ্যাকসেপ্ট করে নেবে, বা দিনটাকে দিন বলে অ্যাকসেপ্ট করবে। আজকে আপনি দেখে নেন, গান বাজনা, মদ, হোটেল, মেয়েবাজি, পরকিয়া, সবগুলো আমাদের বাড়িতে ঢুকে গেল। তার কারণ একটাই, বাড়িতে নামাজ নাই, বাড়িতে দিনদারি নাই। আপনি দিন কি বুঝেছেন? আমি সেদিনে